জহুর আসবে কিন্তু তারিখ 24, জহুর আসবে তারিখ 25, জহুর আসবে তারিখ কিন্তু 23। হ্যাঁ, আমার 23 থেকে জহুর আসবে কিন্তু সব আরেকটা। এটা শেষ, সময় চলিয়া যুবক, সময় চলিয়া যাবে। তুমি কি জানো জান্নাতের মধ্যে জান্নাতের কি নিয়ে আফসোস করবে? সময় নেই। লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাতিন লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের ওই সময়টুকুই আফসোস করবে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়। কি ছাড়া? সময় জিকির দাও পড়েন না সবাই সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে, 1000 গুনাহ হয়ে গেছে। এখন মনে করেন যে সময় মধ্যে কত নেকি কামাই করতে পারে। সময় কসম খেয়ে বলছে, সময়কে গুরুত্ব দেন। সময় মতো ফসল লাগাইলে ফসল হয়, সময় ছাড়া ফসল লাগাইলে কথা কয়। সময় মতো নামাজ পড়লে নামাজ হয়, সময় ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। সময় মতো রোজা রাখলে রোজা হয়, সময় ছাড়া রোজা রাখলে রোজা হবে না। আরাফার ময়দানে জীবনভর ঘুমাইলেও হবে না, সময় মতো আরাফার ময়দানে থাকতে হবে। মুজদালিফায় সারাদিন গড়াগড়ি করলেই হবে না, সময় মতো মুজদালিফায় থাকতে হবে। এই সময় থেকে এই সময় পর্যন্ত জামারাতের মধ্যে সারা জিন্দেগি পাথর মারলেই হবে না, সময় মতো। কথা কয় না আপনার কথা নেই, আপনার চুপ করে পাথর কি মতো মারতে হবে। সারা বছর গরু জবাই দিলেই হবে না, ছাগল জবাই দিলে হবে, সময় মতো দিতে হবে। দেখছেন অবস্থা কি মতো? সবই সময়, সময় ছাড়া কিছু, সবই সময়, সব সময়, সময় ছাড়া কিচ্ছু না। সময় মতো পরীক্ষার হলে গেলে তুমি পাস করবা, সময় ছাড়া সারাদিন বসিয়া দেখলো সময় মতো কলেমা পড়লে কলেমা লাভ হবে, সময় ছাড়া পড়লে লাভ হবে না। সাক্ষাৎ মাস চলে আসছে, এখন তুমি যতই কলেমা পড়ো কি লাভ? সময় মতো সময় পছন্দ চাই, সময় বহুত দাম। আরে অনেকে বলে কি হুজুর সময় যায় না, পাগল সময় বুঝলাম না। যত উন্নত কান্ট্রি, যত ফাস্ট কান্ট্রি, তারা সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি। 10টায় আসে মিটিং, 9টায়, 9টায়, এত সময়কে গুরুত্ব দেয়। আর তুমি আমি সময়কে গুরুত্ব দিই, আসলে আল্লাহ নিজেই সময়কে গুরুত্ব দিই। ওয়াক্ত মতো নামাজ, ওয়াক্ত মতো সময় রোজা, ওয়াক্ত মতো হজ, ওয়াক্ত মতো সব কিছু ইবাদত করতে, কলেমা পড়তে ওয়াক্ত মতো। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের জায়গা করিয়া দিবে। এর মধ্যে ওই যুবক, যেই যুবকের জৈবটা আমার মাওলার ইবাদতে কাটায় দেন, সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, যারা আমরা বুড়া হয়ে গেছি, দাড়ি পাকিয়া গেছে, এই আমল পর্যন্ত কান দেওয়ার কোনো কাজ হবে না, এই ফজিলাত পাওয়া যাবে না। এই ফজিলাত তোমাদের জন্য, মুরব্বীদের জন্য ফজিলাত। প্রতিটা মুহূর্তের সময় গুরুত্ব দাও। এক মুরব্বী লাঠি ভর দিয়া দিয়া টুকুর টুকুর করে হাঁটে, জুয়ান পোলাপানে খোঁজ করে, মুরব্বী বুড়া কি খোঁজ করেন, পূজা দিয়ে হাঁটতে আছে। এবার যুবকরা বলে কি খোঁজ করেন? ওই মুরব্বী খুবই সাহিত্যিক ছিলেন, তিনি করুণ দৃষ্টিতে যুবকদের দিকে তাকায়া বলে, এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার যৌবন হারায় ফেলে, এই রাস্তায় হাঁটতে হাঁটতে, এই বাড়ি থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে, বাজারে যাইতে যাইতে
আমার দাড়ি পাকাইয়া ফেলাইছি, আমার চুলগুলি সব সাদা বানাইয়া ফেলাইছি, আমার চোখের পাওয়ার দুর্বল করিয়া ফেলাইছি, হাতের শক্তি রহিত করিয়া ফেলাইছি। কিন্তু রাস্তা তো আগের মতই আছে, কিন্তু আমি তো আগের মতো নাই। রাস্তা তো সেই রাস্তায় আছে, কিন্তু আমি তো সেই রাস্তায় এখন আছি, কিন্তু আমি তো দুর্বল হয়ে গেছি। লাইকটা সামইয়া ও যদি জৈবুন আবার ঘুরিয়ে আসি তো না, জৈবুন আর কোনোদিন ফিরিয়ে আসবে না। তুমি কি দেখো নাই গাছগুলি সবুজ পাতায় ভরা, অথচ যেই পাতাগুলি নতুন জন্ম হয়েছিল, যেই পাতা দিয়ে গাছে শুরু হয়েছিল, সেই একটা পাতাও কিন্তু গাছের মধ্যে নাই। সব পুরান পাতা ঝরিয়ে গেছে, সেই জায়গায় নতুন পাতা চলে আসছে। আমরা সবাই দেখি নতুন পাতায় গোটা গাছটা সুশোভিত অবস্থায় আছে, আসলে পুরান পাতা নাই, সব নতুন পাতা। আজকে এই মাজলিস থেকে সমস্ত নতুন সমস্ত মানুষে ভরা, কিন্তু এখানে পুরান মানুষগুলি সব চলিয়া গেছে, সব নতুন মানুষে ভরিয়া গেছে। আমার এই মাজলিসের মধ্যে আমরা যারা পুরান আছে চলিয়া যাব, আবার নতুন মানুষ এই মাজলিস ভরিয়া যাবে। তুমি আমি থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, একটু হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না। সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া যাবে, সমস্ত মানুষ আযাবের মধ্যে পড়িয়া যাবে, সমস্ত মানুষ গজবের মধ্যে পড়িয়া যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, আযাবের মধ্যে পড়বে না, কদমের মধ্যে পড়বে না, জাহান্নামে যাবে না। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তাদের মৌত ঈমানের সাথে হয়ে যাবে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া রশিদের জায়গা করিয়া দেবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির প্রেসার লাগবে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পানের ব্যবস্থা করিও। যারা ঈমান নেক আমল নিয়ে মিজানে উঠবে, তাদের নেকের ফল ওজন হইয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, তাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। পুলসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা ঈমান ও নেক আমল নিয়ে পুলসরাতের উপর উঠবে, আমার মাওলায় পানি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ কবুল করিয়া দাও। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে বহুত আদেশ বহুত নিষেধ মান্য করছ, কত আদেশ কত নিষেধ মান্য করিয়া চলছ,
কত নামাজের আদেশ, কত রোজার আদেশ, কত যাকাতের আদেশ, কত হজের আদেশ, কত হালাল হারাম তুমি আদেশ মানছো, কত মদ নিষিদ্ধের আদেশ, সুদ নিষেধের আদেশ, কত ঘুষ নিষেধের আদেশ মানিয়া চলছ। দুনিয়ার মধ্যে কত সাধনা করছো। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখানে নামাজের আদেশ নাই, রোজার আদেশ নাই, হজের আদেশ নাই, এখানে পর্দার আদেশ নাই। এখানে এইটা করতে পারবি না, তোকে এইটা করতে হবে না, কোনো আদেশ নেই, কোনো নিষেধ নাই। মনে যা চায় করো, মনে যা চায় করো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রবের তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারা, আমার পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে মাওলানা আদেশ না নিষেধ না মানিয়া কবরে যাও। আযাবের আদেশ অস্বীকার করতে পারবে না, কবরের মাটির চাপের আদেশ অস্বীকার করতে পারবে না, সাপে কামড়াবার আদেশ অস্বীকার করতে পারবে না। আল্লাহ বলে খুজু গুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলে আদেশ অমান্য করতে পারবে না। আল্লাহ বলবে ফেরেশতার নাফরমানকে ধর, এই নাফরমানকে বান দিয়া ফেলা, এই আদেশ দেবে আল্লাহ। অমনি একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে বান দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার বাবাকে টানিয়া নিয়ে যায়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্বামীকে টানিয়া নিয়ে যায়, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্ত্রীকে টানিয়া নিয়ে যায়। বাবা বেলাল হাবশী রাদিয়াল্লাহু দেখবে তার মালিককে টানিয়া নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায়। বন্ধু নামাজ পড়তো না, আর এক বন্ধু নামাজ পড়তো না। এক বন্ধু হালাল হারাম তমিজ করিয়া খাইতো, আর এক বন্ধু হালাল হারাম তমিজ করিয়া খাইতো না। বড় ওই নামাজি বন্ধুকে বিনমাজি বন্ধু কত টিটকারি ফাজলামি করতো। কিয়ামতের মাঠে দেখবে ওই বন্ধু বিনমাজি বন্ধুর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগানো। فسوف ترى إذ انكشف الغبار فرس تحتك كامل। অন্ধকার পরিষ্কার হয়ে গেলে দেখতে বাবা অবস্থার কোথায়। বাবারে নামাজ কাজা করিও না, রোজা সাইও না রে বাবা। ও আমার মা বোনেরা বেপরদা হইও না। সামনে এমন এক অবস্থা আসতেছে খুবই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একদিন আসতে আছে যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না।
ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হুঁশ নাই খবর নাই আল্লাহ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা কোরআন সত্য হাদিস সত্য কোনো সন্দেহ নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের উপরে চড়িয়া যাইতে আছেন হঠাৎ উট খন খন করে আওয়াজ দেওয়া শুরু করছে লাফালাফি শুরু করছে সাহাবারা বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়েছে উট এরকম কেন করতে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে তো কিছু হয় না উঠতে কবরে আযাব দেখিয়া পালাইছে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা মাত্র কয়েকটা দিন তুমি কেন দেখো না যারা ইবাদত করে তুমি ইবাদত করো না যারা ইবাদত করে তাদের কোনো ক্ষতি হইল না আর তুমি ইবাদত করে তোমার তো কোনো লাভ না শুধু ক্ষতি আর ক্ষতি ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস এমন ধ্বংসের মধ্যে পড়িয়া যাবো সেখানে আর বের হইতে পারবা না রে বাবা তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষার নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাজিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাফ আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত করলাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ মাফ করবি না ক্ষমা করবি না তাহলে আপনার বন্ধুরা এত কষ্ট করি এখানে কেন আসছে রে মাঝি আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম ভোট পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া বলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদা কুকর্মে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি
আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক ওদের কবুল করিয়া দাও। আল্লাহ আমার মুরব্বী ওদের কবুল করিয়া দাও। আল্লাহ আমার মা বোনের কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, নানু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ আমাদের হুজুর, আমাদের কালকে হুজুর আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাব দেওয়া করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের সাহেব মুসলিমের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তার গোলাম মানুষের কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া azwajihi ওয়া atba'ihi أجمعين ربنا معهم برحمتك يا أرحم الراحمين। আমরা প্রত্যেকের প্রত্যেক শরীরে গায়ে হাত ধরে সবাই পাওয়া করি, সবাই পাবো। প্রত্যেকের প্রত্যেক শরীরে গায়ে হাত ধরে সবাই পাবো। বসে বসে এই তো আমাদের তাদের বয়ান নিয়ে মুরিদান নিয়ে তারা নিয়ে মুরিদ হয়ে গেল। আর তাদের মুরিদান নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যায় নিয়ে কবুল করে নাও। সবাই আমার সাথে সাথে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله العظيم। সবাই বসেন। কয়েক ছাত্র কয়েকবার কয়েক পরে 5 ছাত্রের কাছে হাফেজ হয়েছে। আমি তাদেরকে পানি প্রদান করছি। তাদের সঙ্গে আলোচনা হয়ে যায়। কই কই আসেন আসেন জলদি আসেন। কি নাম? برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই আমার দিকে যে সাউন্ড বক্স ঘুরে আসছে এগুলো প্যান্ডেলে ঘুরে গেল। ওই সাউন্ড বক্সগুলি প্যান্ডেলতে ঘুরে গেল। স্টেজে ঘুরানো আছে তারপরে ভালো মানুষ আরাম বুঝতে পারছে। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم. ভাই মাইক কমায় দেন। সবাই দুরূদ শরীফ পড়ে সবাই দুরূদ শরীফ।
প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন মাওলাকে পাওয়ার জন্য নাকি ভাই, না রিলিফ নেওয়ার জন্য, কম্বল পাওয়ার জন্য। মান কানা ইউরিদু হাসাল আখিরাহ নাজিদ লাহু ফি হাসি, যে আখিরাত পাওয়ার জন্য সাধনা করে চেষ্টা করবে, আখিরাতের ক্ষতির মধ্যে, ফসলের মধ্যে, নেকির মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায়। আমি মাইকের মধ্যে আরাম পাইতেছি না, এরকম পুরো আটকে গেছে, ইচ্ছার মনে হয়। যদি আপনাদের এটা না থাকলে মানুষ আরামে বসতে পারতো, কোনো গরম লাগতো না, একেবারে শুক্রবার আরামে বয়স। শরীর ভালো না থাকলে এভাবে ভালো লাগে নাকি ভাই, যে শরীর ভালো লাগে না, শরীরের সাথে আমাদের সম্পৃক্ত। এর জন্য ভালো শরীরের জন্য ভালো শরীরের চেয়ে দামি কোনো জিনিস নেই দুনিয়ার মধ্যে। যত নিয়ামত আছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ শরীর। এর চেয়ে বড় কোনো নিয়ামত যদি সুস্থ শরীর না থাকে, টাকা দিয়ে করবেন নাকি, কখন করবেন? 10,000 ডিজেলের খানা থাকলে খেতে পারবেন, দামি বিছানায় ঘুমাবেন, ঘুম আসবে না, সুন্দরী স্ত্রী পাশে থাকলে কথা বলতে মনে চাইবে। শরীর সবচেয়ে ভালো, এর চেয়ে দামি কোন নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত। আর এই দামি নিয়ামত সাধারণত আল্লাহ গরিব থেকে বেশি দিচ্ছে। কথা করে 3টা নিয়ামত সবচেয়ে দামি: খাওয়ার নিয়ামত, ঘুমের নিয়ামত, স্ত্রীর নিয়ামত নাকি ভাই, খাওয়া, ঘুম, স্ত্রী, এই 13টা নিয়ামত আল্লাহ গরিবকে বেশি দিচ্ছে। দেখবেন গরিবরা পচা পান্থা সব খেয়ে ফেলে, তাদের মধ্যে কোন সমস্যা নেই। অর্ধেক রৌদ্রের মধ্যে, অর্ধেক ছায়ার মধ্যে, বালিশ নেই, গাছের শিকড়ের মাথা দিয়া নামটা নিয়ে ঘুমায়, কোনো টেনশন নেই। কি কথা বলে, রিক্সার সিটের উপরে মাথা নিয়ে ঘুমায়, মানে ঘুমের কোনো শেষ নেই। বড় লোকটা হাজার ট্যাবলেট খায় কিন্তু ঘুম নেই। আসলে কি নিয়ামত আমরা জানি না, আমাদের সমস্যা এখানে। এক গরিব একদিন আমাকে অভিযোগের স্বরে বলতেছে, আল্লাহ বানাইছে, বললেন নাই? অভিযোগটা কারো করে? আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। আমি বুঝতে পারছি সে অভিযোগ করতেছে, আপত্তি করছে। আমি বললাম, বাবা দেখো, তোমার মধ্যে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো, আর তুমি নিয়ামত বুঝোই নেই, তোমার সমস্যা। আমি তাকে বললাম, বাবা ধরো, তোমার যদি দুটো চক্ষু না থাকে, আর কোন ডাক্তার যদি বলে তোমাকে দুটো চক্ষু দেবো, তুমি তাকে কি দিবা? চক্ষু যদি না থাকে, পয়সা দিয়ে করবো তাকে, আমি তাকে সব দিয়ে দেবো। আমি বলে, আল্লাহ বিনা পয়সায় সে চক্ষু যদি আমাকে দান করছে, একদিন শুক্রিয়া আদায় করছো, শুক্রিয়া আদায় করছে। যে ব্যক্তি বহেরা, কানে শোনে না, তাকে প্রশ্ন করো শোনার নিয়ামত কি? যে ব্যক্তি বোবা, কথা বলতে পারে না, তার কাছে প্রশ্ন করো কথা বলার নিয়ামত কি? যে ব্যক্তি বিকলাঙ্গ, হাত উঠাতে পারে না, তার কাছে প্রশ্ন করো শরীরের সুস্থতার নিয়ামত কি? যার কিডনি নাই, তাকে প্রশ্ন করো কিডনির দাম কত, নিয়ামত কি? যার হার্ট নাই, তাকে জিজ্ঞাসা হার্টের দাম কি? যার লাঞ্চ নাই, তাকে প্রশ্ন করো লাঞ্চের দাম কি? যার ফুসফুসি নাই, রক্তের মধ্যে গ্যাঞ্জাম, তাকে প্রশ্ন করো রক্তের দাম কি? বাদশাহ হারুন রশিদের জমানো এক পাগলা ছিল, বাহাদুর পাগলা, আল্লাহ বলি। এই পাগলারে হারুন রশিদ খুব মহাব্বত করত, খুব ভালোবাসত, দরবারে ডাকত। পাগল, আর ঘর বাড়ি কিচ্ছু ছিল না, ও ঘুরে ঘুরে বেড়াই, আসার আমি আবাদ বঙ্গ থাকত, খুব মহব্বত করত হারুন রশিদ বাসী।
একজন বাহালুল পাগলা বলতেছে, বাদশাহ যদি আপনি না খেতে পারেন আর আমি আপনাকে খাওয়াতে পারি, আপনারা কি দিবেন? বলে বাদশাহ পারবে। কারণটা কি বলেন তো? যদি খাইতে না পারে কয়েক দিবার কুটুস, বাদশাহীটা করবে। বলে বাদশাহী মরবে। এবার বললেন বাহালুল পাগলা, যদি আপনার পায়খানা প্রস্রাব না হয়, যদি আটকিয়া যায়, তখন আপনি আমি যদি করাতে পারি, আপনাকে কি দিবেন? বলে বাকি বাড়বে। বাদশাহী কি ইন আউট বলেন নাকি ভাই? এটা তো চিন্তা করে ঢুকাও কথা বলেন, ঢুকাও যদি না ঢুকে এরপরও গ্যাঞ্জাম, আর না বের হইলে এরপরও গ্যাঞ্জাম। এই নিয়ামত তোমাকে আমাকে আল্লাহ দিয়েছেন। আসলে আল্লাহ নিয়ামত আমরা বুঝি না, আমাদের সমস্যা। অনেক ভালো ছাত্র যেহিনী গর্ব করে তাকাব্বুরি করে। আমি তাদেরকে প্রশ্ন করছি, বেয়াকুব তুমি যে জেহেন দিয়ে তাকাব্বুরি করতেছো, গর্ব করতেছো, জেহেন কে দিছে তোমাকে? তোমার সাত ভাই, তুমি একবার করলে মুখস্থ হয়, তোমার অন্য ভাই করলে মুখস্থ হয় না কেন? তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, তোমার ভাই কেন ফেল করছে? তুমি কেন মেধাবী, তোমার ভাই কেন মূর্খ? একদিনও চিন্তা করছো জেহেন কে দিছে? কেন শুকরিয়া তার করো? তুমি গর্ব করো কেন? তুমি তাকাব্বুরি করো কেন? জেহেন মেধায় এমন একটা জিনিস কেউ কাউকে দিতে পারে না। জেহেন এমন একটা জিনিস গোটা দুনিয়া কেউ কাউকে ট্রান্সফার করতে পারে না। তো কপাল পড়ার মাই, এই কপাল পড়ার মাই, কপাল পুরা গুনগুন শব্দ করে, কথাও বলতে পারি না, আমি নিজেও বুঝি না, অনেক কষ্ট হয় কথা বলতে। মাই কমাই দাও কপাল পোড়া, কপাল পোড়ার ফিটিং করতে চান না, সিটিং করতে চান না, মাইক চান। এই মেধা কে দিছে বলেন? যে ড্রাইভার মালিকের সন্তানকে নিয়ে যায়, সেই মালিকের সন্তান ফেল, ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস পাস। কি মালিকের ছেলে ফেল, গোলামের সন্তান ভালো রেজাল্ট করছে। মেধা কার দেয়া? তুমি তাকাব্বুরি করো কেন? এটা তোমার না, এটা তোমার কিচ্ছু না। তোমার চেহারা সুন্দর, কার প্রদত্ত, তুমি তাকাব্বুরি করো কেন? তোমার কিচ্ছু না, সব আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিককে, একমাত্র আল্লাহ, অন্য কেউ না। সমস্ত প্রশংসা মালিককে। বল আস, আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, সময় চলিয়া যাইতে। কিসের কসম কাটছেন? বল আস, আর কাসসামতুল আসরা, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। আল্লাহ পাক সময়ের কসম কেন কাটছেন এর পিছনে নিয়ে যান। সময়ের কসম আল্লাহ পাক কেন কাটছে? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। বলেন কিসের গুরুত্ব? সবচেয়ে দামি সময়, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি এই সময়ের মধ্যেই মানুষ পড়াশোনা করে, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করে, এই সময়ের মধ্যে মানুষ কৃষি করে, এই সময়ের মধ্যে মানুষ নামাজ পড়ে, এই সময়ের মধ্যে মানুষ রোজা রাখে, এই সময়ের মধ্যে মানুষ হজ করে। সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। জমি চলে গেলে সংগ্রহ করা যায়, ব্যবসা নষ্ট করলে আবার দাঁড় করানো যায়, কিন্তু সময় যদি নষ্ট হয়ে যায়, কথা বলেন না কেন, আর পাওয়া যায় না। পিচ্ছিল সময়কে আটকিয়ে রাখা যায় না, দরিয়া কেউ রাখতে পারে না। প্রতিটা মুহূর্ত সময় হিরুকের চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি, মুক্তার চেয়েও দামি। এক ব্যক্তি নামাজ পড়বো, হঠাৎ সময় চলে গেছে, জহুরি রক্ত, এরপর সে কাজা করছে। আচ্ছা, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়লেও নামাজ আদা হবে না কাজা হবে? বা শেষ, আর কাজা হবে। আজকে কয় তারিখ? কি মাসের? কি বছর? 25। 2025 সালের অক্টোবরের 23 তারিখ। আজকে কি বার? আজকে জোহরের নামাজে চলে গেছে। এই জোহরের নামাজ কিয়ামত তোমার পাবেন? আগামীকাল আসবে না?
কিন্তু তারিখ 24। 25 সনের 23 তারিখের নামাজ জোহরে চলে গেছে, এইটা কোনদিন আছে? এটা শেষ।